একবার এভাবে ঘরে হেলদি অ্যান্ড টেস্টি এগরোলটা বানিয়ে দেখো, বাইরে এগরোল খেতে আর মনই চাইবে না। তো গতকালকে ছিল সানডে, আর সানডেতে একটু স্পেশাল কিছু না হলে হয়? তো দুপুরের খাবারে তেমন কোনো স্পেশাল কিছু ছিল না, তাই ভাবলাম চলো সকালবেলা এগরোল খাওয়া যাক। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে সকালবেলা কেউ এগরোল খায়। তো দেখো, সন্ধেবেলা আমাদের মানে আমার বাবার আর মায়ের টাইম মেলে না। আমার টিউশন থাকে, বাবা ফার্মেসিতে থাকে, মা ঘরে থাকে, তো টাইম মেলে না, তো স্পেশাল কিছু খাওয়া হয় না। খেলে আমাদের ওই সকালবেলা টিফিনের টাইমটাই মাস্ট। তো সেই জন্য যেমন ভাবা তেমন কাজ। তো ঘরে গিয়ে দেখি এগরোল তো বানাবো, কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্ট এগই নেই। পাশের দোকানে ঝটপট করে 100 টাকা নিয়ে চলে গেলাম, ভাইকে বললাম 8টা ডিম দাও তো। এবার 8টা দিয়েই যে বানাবো তা কিন্তু নয়, এনে রাখলাম, কারণ বারবারকে দোকানে যাবে বলো, পরে কোনো রেসিপি করতে ঠিক কাজে আসবে। তো আজকের এগরোলটা কিন্তু কোনো ময়দা দিয়ে হবে না, কারণ দোকানে যেটা করে এটা খেলে প্রায়ই অ্যাসিডিটি হতে পারে। ময়দায় অনেকেরই অ্যাসিডিটি হয়, আমাদেরও সমস্যা আছে। তো আজকেরটা একদম হেলদি ওয়েতে হবে যেহেতু, তো আমরা সেখানে আটা ইউজ করব। তো আমি ডিম এনে রেখে একটু এক্সারসাইজ করেছিলাম, মা ততক্ষণে সকালবেলা যেহেতু, তো পুজোর ফুল টুল তুলে আসলো। আর আমি এক্সারসাইজ করে এসে দেখলাম যে অলরেডি মা রান্নাঘরে এসে গেছে এবং রুটি যেভাবে গুলে নেয় সেভাবে ডো করার আগে রুটিটা গুলে নিচ্ছে। তো মাকে বললাম যে এবার আমি রুটি করে নেব, তুমি ফিলিংগুলো যে থাকে মানে শসা, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ, এগুলো তুমি কুচি কুচি করে কেটে দাও, আমি ততক্ষণে রুটিগুলো বেলে নিচ্ছি। তাড়াতাড়ি করে রুটি বেলে নিলাম। এবার দেখো, বিজনেসের ক্ষেত্রে বাইরে কি করে বড় বড় তাওয়া থাকে, সেজন্য তার জন্য অনেক বড় করে এগরোল বানায়। আমাদের তো ঘরোয়া সাইজ, এত বড় নয়। তো সেক্ষেত্রে আমরা একটু পেট ভরার জন্য যেহেতু বানাতে হবে, তো একটু থিক রুটি করব, এত রুমালি রুটি করব না। তারপর মা এখানে ডিম ফাটিয়ে রেখেছে 3টের মতো, এবং এটার মধ্যে সামান্য নুন দিয়ে আমি এটাকে ঘেটে নিলাম। এবার তোমাদের মনে হতে পারে যে গ্লাসের মধ্যে কেন ডিম ভেঙেছি, কারণ বাইরে তো কি করে যে একটা রুটির জন্য একটা ডিম ফাটায়, তো এত হ্যাপা কে নেবে বলো? বাইরে একটার জন্য একটা ইউজ করে, আমাদের তো দুটো লাগলেও অসুবিধা নেই। তো 3টে রুটির জন্য 3টেই ডিম ফাটালাম। আর চোখের আন্দাজে মোটামুটি একটা ডিমের পরিমাণই সাদা তেল ফ্রাইং প্যানে নিয়ে সেটার মধ্যে ঢালবো। এবার একটু যদি বেশি লেগে যায় সেক্ষেত্রে আরেকটা ডিম না হয় পুষিয়ে নেব, তবে খুব বেশি দেওয়া চলবে না, তাহলে কি হবে, লাস্টের যে রুটি সেটার ক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা কম হবে এবং খেতে ভালো লাগবে না। তো এটাকে উল্টে পাল্টে রেডি হয়ে গেল। যেভাবে দেখছো তোমরা সেভাবেই করে নিতে হবে। ডিমটা প্রথমে দিয়ে দেব এবং তারপর রুটি দিয়ে সেটাকে কিন্তু মায়ের মতো স্টান্ট করতে যেও না। জানি না কেন মায়েদের কেন হাতে গরম ঠান্ডা কিছু লাগে না, তোমরা কোনো খুন্তি নিয়ে সেটাকে চেপে চেপে দিও। তারপর বাবার লেট হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি করে আমি বাবাকে রেডি করে দিলাম, এই ভেতরে ফিলিংগুলো দিয়ে তারপর সস দিয়ে রেডি করে দিলাম। আর আমার জন্য তারপর গিয়ে দেখলাম মা বানাচ্ছে, সেটা নিয়ে একটু ফটোশ্যুট করলাম, কারণ বাবারটা নিয়ে করার একদমই সময় নেই। আর এটা খেয়ে দেখলাম ভীষণ স্বাদ হয়েছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, দেখা।